একজন মানুষ প্রতিদিন নদী থেকে জল আনত। তার কাঁধে থাকত দুটি মাটির কলসি, কিন্তু একটি কলসিতে ছিল ছোট্ট একটি ফাটল। প্রতিদিন বাড়ি পৌঁছানোর আগেই সেই কলসির অর্ধেক জল পড়ে যেত। আর সেই ভাঙা কলসি ভাবত, আমি অকেজো, আমার কোনো মূল্য নেই। কিন্তু একদিন তার মালিক এমন একটা কথা বলল, যা শুধু সেই কলসির জীবনই বদলায়নি, বদলে দিতে পারে আপনার জীবনকেও। আজকের গল্প, ভাঙা কলসির শিক্ষা। একটি ছোট্ট গ্রামের একজন সাধারণ জল বহনকারী মানুষ ছিল। প্রতিদিন সে নদী থেকে জল এনে গ্রামের বাড়িগুলিতে পৌঁছে দিত। তার কাছে ছিল দুটি মাটির কলসি। একটি ছিল একদম নিখুঁত, আর অন্যটিতে ছিল একটি ছোট্ট ফাটল। নিখুঁত কলসি সবসময় গর্ব করত নিজের কাজ নিয়ে, কিন্তু ফাটল ধরা কলসিটি প্রতিদিন লজ্জা পেত, কারণ সে পুরো জল পৌঁছে দিতে পারত না। কিন্তু আমরা অনেক সময় বুঝতেই পারি না, আমাদের যেটাকে দুর্বলতা মনে হয় সেটাই হয়তো কারো জীবনের সৌন্দর্যের কারণ। দুটি কলসিতে জল ভরে কাঁধে নিয়ে গ্রামের পথে হাঁটত। নিখুঁত কলসি সব জল ঠিকভাবে পৌঁছে দিত, কিন্তু ভাঙা কলসির ফাটল দিয়ে ধীরে ধীরে জল পড়ে যেত। এইভাবে 2 বছর কেটে গেল। একদিন ভাঙা কলসি আর সহ্য করতে পারল না। সে দুঃখ করে বলল, আমি খুব লজ্জিত, আমি আপনার কোনো কাজে আসতে পারছি না। আমার ফাটলের জন্য অর্ধেক জল নষ্ট হয়ে যায়। লোকটি হালকা হেসে বলল, আজ ফেরার পথে রাস্তার পাশে ভালো করে তাকিও। ফেরার সময় ভাঙা কলসি দেখল রাস্তার এক পাশে অসংখ্য সুন্দর ফুল ফুটে আছে। সে অবাক হয়ে গেল। বাড়ি ফিরে লোকটি বলল, আমি তোমার ফাটলের কথা জানতাম, তাই রাস্তার ওই পাশে ফুলের বীজ লাগিয়েছিলাম। প্রতিদিন তোমার পড়ে যাওয়া জল সেই ফুলগুলোকে বাঁচিয়ে রেখেছে। তুমি নিজেকে দুর্বল ভাবলেও তোমার কারণেই এই সুন্দর ফুলগুলো জন্মেছে। ভাঙা কলসির চোখে তখন আনন্দের অশ্রু। সে বুঝতে পারল, প্রত্যেক মানুষের মধ্যেই কিছু না কিছু অসম্পূর্ণতা থাকে, কিন্তু সেই অসম্পূর্ণতাই কখনো কখনো পৃথিবীকে সুন্দর করে তোলে। বন্ধুরা, আমরাও অনেক সময় নিজেদেরকে দুর্বলতা নিয়ে কষ্ট পাই। কেউ নিজের চেহারা নিয়ে চিন্তা করে, কেউ ব্যর্থতা নিয়ে, আবার কেউ নিজের অতীত নিয়ে। কিন্তু মনে রাখবেন, আপনার যেটাকে দুর্বলতা মনে হচ্ছে, হয়তো সেটাই আপনার সবচেয়ে বড় শক্তি। ভাঙা কলসি যদি ফুল ফোটাতে পারে, তাহলে আপনিও আপনার জীবনে সৌন্দর্য তৈরি করতে পারবেন। নিজেকে কখনো ছোট ভাববেন না, কারণ অসম্পূর্ণ মানুষ দিয়েই এই পৃথিবী সুন্দর। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, আর এমন আরও অনুপ্রেরণামূলক গল্প শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।